পুরা কিশোর গ্যাং বাহিনী, সন্ত্রাসী বাহিনী আঘাত করেন। এমন ভাবে আক্রমণ করছে, মানে 60 থেকে 70 জন ওকে কলার ধরে নিয়ে হুমকি দিতেছে, তারা যাই ইয়া করছো তোকে দেখানো, তারা কেমন এলাকা থাকো, তবে আপনার তাদের ভিতরে একটা কথা কাটাকাটি হয়। এর মাঝখানে আলামিন হোসেন শান্তর একজন ছোট ভাই আছে, নাম হচ্ছে জিসান। মতন যে কোনো লোকের তো মারুতি লাগালে দিলে মাথা খারাপ হয়ে যায়। বিভিন্ন জায়গায় অপকর্মকাণ্ড করে, চাঁদাবাজি করে, কৃষক গ্যাংদেরকে ওই অপকর্মকাণ্ড করে থাকে। আমরা তো ভারত থাকি, এই কারণে তারা স্থানীয় আমরা বাড়াইছে। আমরা চাচ্ছি আইনগতভাবে তাকে খুব দ্রুত অ্যারেস্ট করা হোক। কেন এখনো যে তাকে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কেন নিচ্ছে না, তার পিছনে কি আছে আমরা এটা জানতে চাই। আমাদের হলানে রাস্তা সুয়ারেজ লাইনের সাইড ড্রেনের যে মাটি খনন হচ্ছে, কাজ চলতেছে। এই মাটির খননের যে মাটিটা, আমি বলছি যে আলামিন হোসেন শান্তকে যে এই মাটিটা অন্য কোথাও বিক্রি করো, কিন্তু 10-12 গাড়ি মাটি ওই আমাদের এই রাস্তার সাথেই শাখা রাস্তাটাতে 10-12 গাড়ি মাটি দাও। এটা যে খরচ আমি এটা দিয়ে দেবো। এই খরচ, গাড়ি খরচ, লেবার খরচ যাই লাগে যা, আমি এটা খরচটা আমি দিয়ে দেবো। তার আলামিন হোসেন শান্ত দিমুকে প্রথম দিন আমাকে দেয় না, পরের দিন আমি বলি যে দেওয়ার জন্য দেয় না। মাটি দেওয়া নিয়ে আপনার সাথে খুব উত্তেজিত হয়ে যায়। এখন তুই কে? পরে আমি তুমি দল করো, আমিও দল করি, আর আমরা তো এটা মানে সমাজের মানুষের কল্যাণের জন্য করতেছি। এলাকার লোকজন আসতে পারে না, এই রাস্তায় বৃষ্টি হলে পানি জমে যায়, 8 সমান পানি, খুবই মানে খারাপ অবস্থা। ওই রাস্তাটার এত করুণ অবস্থা, দেখার কেউ নাই কোন অবস্থা। তো সরকারি মাটি সরকারি রাস্তায় গিয়ে পড়বে, সেটা আমি বলাতে সে আমার সাথে উত্তেজিত হয়ে আমাকে আঘাত করতে আসে। এবং এলাকার লোকজন আশেপাশে ছিল, মুরব্বীরা আমাকে সরাই দেয়, দুজনকে সরাই দেওয়ার পরে আমি আমার অফিসে গিয়ে বসি। তখন আমি আমার অফিসে গিয়ে বসার পরে আমি লাঞ্চ টাইমে 2:40 দিকে, আনুমানিক 2:40 দিকে, তখন আমি অফিস থেকে লাঞ্চ টাইমে আমরা বের হয়ে যাবো। এই সময় আমার ভাতিজা রাজু তখন আগে বের হয়। আমার অফিসের সামনে বের হওয়ার পরেই একদল আলামিন হোসেন শান্ত নেতৃত্বে, আলামিন হোসেন শান্ত সহ তার একদল পুরা কিশোর গ্যাং বাহিনী, সন্ত্রাসী বাহিনী, পুরা 40-50 জন লোক এসে আমাদের বিরুদ্ধে চাপাটি, ধারালো অস্ত্র, ছুরি দিয়ে আমাদের উপরে আঘাত করে। রাজুকে ধরার পরে আমি চিনা স্টেশনে বের হই, তারপরে আমাদের কতগুলোভাবে হামলা করে, এবং এই যে ধারালো অস্ত্র দিয়ে কূপ দেয়, তারপরে আমাকে দেয়, আমার বন্ধু জুলকেও দেয়। দেওয়ার পরে আমাদেরকে তখন এলাকার লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। তাদের ভিতরে একটা কথা কাটাকাটি হয়। এর মাঝখানে আলামিন হোসেন শান্তর একজন ছোট ভাই আছে, নাম হচ্ছে জিসান। তো কথা কাটাকাটির মাঝখানে ওই জিসান করছে কি, ইট পাটকেল নিক্ষেপ করে রাজ্য সরকারের শুনলে, তখন এখানে জখম হয়। যখন আর সাথে সাথে যখন এখানে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়, তখন এলাকার কিছু লোকজন এসে তাদেরকে সরিয়ে দেয়। প্রায় 2:30 আনুমানিক, তখন আমরা দুপুরে লাঞ্চের সময়, তখন লাঞ্চ করতে যাব, এবং সময় সবাই প্রস্তুতি নিচ্ছি, বের হবো। তখন আগে বের হচ্ছে যে আমার ছোট ভাই রাজু। বের হওয়ার সাথে সাথে গেট থেকে রাজুকে মানে এমন ভাবে আক্রমণ করছে, মানে 60 থেকে 70 জন ওকে কলার ধরে নিয়ে একটা ওয়ালের সাথে ঠেকিয়ে, মানে বেদরম মার। তখন সে পর্যায়ে আমি গেছি, দেখি পরিস্থিতির শিকার। তখন আমি আবার যাই ওদেরকে মানে সারানোর জন্য। তখন যে দুজনকে টান দিয়ে সরিয়ে দেওয়ার পরে যে কোনো রকম এই ফাঁকে মাঝখান দিয়া একটা রড, মনে হয় রড দিয়ে আমার এই মাথায় বাড়ি আঘাত করে। ওগুলো কথা কাটাকাটি হয়েছিল, বুঝছেন, ওই মাটির ব্যাপারটা নিয়ে। মাটির গাড়ি লাগেছে, তো যে কন্ডাক্টর মাটির গাড়ি লাগেছে, তো আর আবারও অন্য জায়গার কি মাটির দেয়, তো তাহলে যে গ্যাঞ্জাম ধরছে ওরা, মানে আমার ছেলেরে মানে যে সারি দিতেছে। আমরা তো ভারত থাকি, এই কারণে ওরা স্থানীয় আমরা বাড়াইছে। মানে ওগুলো কত বাইরের ছেলে আমরা ইয়ে করবো কে, এই ব্যাপারে আর কি আমার ছেলেরে মারুতি লাগালি দিতে, বুঝছেন, মারুতি লাগালি দিতে মতন যে কোনো লোকের তো মারুতি লাগালি দিলে মাথা খারাপ হয়ে যায়। একটা খাবার দিচ্ছে, বুঝছেন, খাবার দিতে মতন আরো লোকজন আসছে আমার ছেলেরে ওই আলামিন হোসেন শান্তরে মারছে, আর ছোট ভাইরও মারছে। তারা নাইমুল খায় তো গেছে গা বাসায়, গেছে গা মতন নিয়ে বাসায় আমি আর বাড়িতে নেই। জোহরের নামাজের টাইমে আমি বাড়িতেছি মতন, যে 50-60 জন লোক আমার বাসার দিক যাইতেছে, স্থানীয় পোলারা, নামা পড়ার পোলা বান্ধি। এক ছেলে হয়তো সাইকেল আমার নিতে রাখেন, আল্লাহ কথা আছে। আমি দেখতেছি যে অনেক লোক তো আবার বলা কথা কাটাকে দিয়েছে, এই আটাকি দিয়েছে। আমি আর অগ্রতা রানি নেই শান্তরে। আমি ওই অগ্রতা একজনে বললাম তোমরা কে কথা বল লাগে, হে আসো।
তো একটা ছেলে আছে হ্যাংলা করা, ওই যে মাথা মনে হয় ছোট বাচ্চা বেটা হ্যাংলা, ওই ছেলে আমার লগে গেল যাইয়া, হ্যাঁ, বড় ওই ছেলে গেছে কত কিছু পরিচিত দুই, তো যাই হুমকি দিতে আছে, তোরা যাইয়া টিয়া করছস, তোকে দেখামো তোরা কেমন এলাকা থাকস, তোকে আপনার ভাই গেলামো, এরকম হুমকি দিতে ছেলে রাগুন নাকি জানি নাম।